গুডনেস, একটা একটা নতুন পরিবেশে একটা নতুন বউকে মানে কি করে রিল্যাক্স করানো যায়, শাইনেসটা কাটানো যায়, আড়ষ্টতা কাটানো যায়, সেই জন্যই তো এই সমস্ত খেলাধুলার নিয়ম কানুন। অনেস্টলি মাই গুডনেস, তুমি অ্যাটমসফিয়ারটাকে হালকা না করে আরো ভারী করে দিচ্ছ। ওদিকে বাইরে দাঁড় করে রাখবে, ঠিক ভেতরে শুনুন, আমি এই বাড়ি থেকে বাধ্য হয়ে আমার ছেলের বিয়ে দিয়েছি, কিন্তু তাই বলে আমার বাড়ির কোনো আচার আচরণ আমি মানবো না, সেটা তো হতে পারে না। ওই মাছটা মহুয়ার ধরে কাজ নেই, মৌরির হাত যখন ওতে একবার লেগে গেছে তখন। শোনো মৌরি, তুমি এখান থেকে যাও যাও, ওরা এখন ঘরে ঢুকবে, এই শুভ মুহূর্তে তোমার এখানে থাকা উচিত নয়, তুমি যাও। মৌরি, তুমি কোথাও যাবে না। মিথ্যা অভিমান করছো ভায়া। এখানে কে তোমার অভিমানের মূল্য দেবে? না খেয়ে খেয়ে শরীরটা তো ভেঙে যাবে। কি হবে? কি হবে এই শরীরের উপর মায়া করে? এভাবে কথা বলো না ভায়া। তোমার মা তোমাকে 9 মাস পেটে ধরেছেন, কত শুয়ে তোমাকে বড় করেছেন, আর তুমি কি না খামখেয়ালি পোনা করে অনাচার অত্যাচার করে নিজেকে শেষ করে দেবে? মা তো জানে যে আমি মরে গেছি। তুমি তো জানো তুমি বেঁচে আছো, কি করে এত নিষ্ঠুর হতে পারো? যেখানে তোমার মা আছেন, তোমার স্ত্রী আছেন, তোমার ভালোবাসার মানুষের আছেন, সেখানে সব আশা ছেড়ে দিয়ে কি করে এত উদাসীন করে রেখেছো নিজেকে? ওদের কথা ভেবে ভেবেই তো আমি দুর্বল হয়ে পড়েছি। আমার কাছে সবাই আছে, অথচ কেউ নেই, কেউ না। আমি জানি না যে আদৌ আমি ভবিষ্যতে ওদের কাছে পৌঁছাতে পারবো কিনা, ওদের সঙ্গে দেখা হবে কিনা আমি জানি না। এরকম ভাবে বেঁচে থাকাটা তো একটা শাস্তি। কি লাভ? কেন 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 ভগবান আমাকে সত্যি সত্যি মেরে ফেললো না? কেন 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 কেন? ভগবানকে দোষ দিও না ভাই, তিনি মঙ্গলময়। তুমি যে বেঁচে আছো এটাই তো তার সব থেকে বড় আশীর্বাদ। আর বেঁচে আছো বলেই না বাড়ি যাওয়ার স্বপ্ন দেখতে পারো, আর হয়তো একদিন সেই স্বপ্ন সত্যি সত্যি পূরণ হয়ে যেতে পারে। এটা কি কম কথা ভাইয়া? ভাবো না তোমার স্ত্রীর কথা। তোমার স্ত্রী তো তোমাকে ভালোবাসে, তুমিও তো স্ত্রীকে ভালোবাসো। ভালোবাসা শুভ শক্তির উপর ভরসা রাখো ভাইয়া। একবার ভাবো তো ভাইয়া, যেদিন তুমি সত্যি সত্যি বাড়ি ফিরে যাবে, অপ্রত্যাশিত ভাবে তোমাকে জীবিত অবস্থায় দেখে তোমার স্ত্রী কি আনন্দে পাবে। আমি আবারও বলছি মৌরি, তুমি কোথাও যাবে না। না না। বেশ, তাহলে আমিও ওদের ঘরে তুলবো না, ওদের ধুলো পায়ে আমি বাপের বাড়িতে পাঠিয়ে দেব। এসব তুমি কি শুরু করেছো অর্পিতা? আমি আমার ছেলে আর ছেলের বউয়ের ব্যাপারে, ওদের ভালো মন্দের ব্যাপারে কারোর কোনো ইন্টারফারেন্স সহ্য করব না, কোনো কিছুর সঙ্গে কম্প্রোমাইজও আমি করব না।
মা দোহাই আপনার, আমাকে এখান থেকে যেতে দিন মা। কিন্তু মরিন না মা, কোনো কিন্তু নয়। ছোট ছোট দুটো ছেলে মেয়ে এমনিতে ভয় আত্মরা হয়ে আছে। এখন আমরা বড়রাও যদি মাথা গরম করে জেদ করে বসে থাকি, প্লিজ মা আমাকে যেতে দিন। বেশ, চলো, আমিও এখানে থাকবো না। চলো। না মা, আপনি কোথাও যাবেন না। এমনিতেই আমার এখানে থাকা না থাকা কিচ্ছু যায় আসে না। কিন্তু মা, আমার বোন একটা নতুন জীবন শুরু করতে চলেছে, আর আপনি ওকে আশীর্বাদ করবেন না? তা কি করে হয় মা? প্লিজ মা। মৌরি, তোমার থাকা না থাকাতে অনেক কিছু যায় আসে। মৌরি, তুমি কেন বুঝতে পারছো না? তুমি মহুয়ার দিদি। হ্যাঁ মা, তাই তো আমি কোনো অশান্তি চাইছি না। শুধু মহুয়া অর্কর জন্য নয় মা, ওদের সন্তানের মঙ্গলের জন্য। এমনিতেই আমারটা তো আর রইল না। একটা মেয়ে নেই বলে বাড়িটা এত ফাঁকা লাগছে। বাড়িটা কিরম গিলে খেতে আসছে, দেখতে পাচ্ছ? ও বকুল, বকুল, দেখো না, এখন তো আর তোমার এই ভাবনা নেই যে মহুয়া কলেজ থেকে ফিরে আসবে, ওর জন্য জল খাবার বানিয়ে দেবে। তোমার মেয়ে শ্বশুর বাড়ি গেছে গো। মানুষ ভাবে এক, হয় আর এক। আমরা কখনো ভেবেছিলাম মৌরির বিয়ের পর আমরা এত তাড়াতাড়ি মহুয়াকে বিয়ে দেব? কিন্তু দেখো, হ্যাঁ গো, ছোটটা কোথায়? শিউলি? হ্যাঁ, অঘরে ঘুমোচ্ছে। সকাল থেকে বেচারি এত কান্নাকাটি করেছে যে আর লেথিয়ে পড়েছে, ঘুমোচ্ছে। বকুল, এই সব তো ভালো বেলায় মিটে গেল। চল চল, এবার মহুয়ার বৌভাত তো হয়ে গেলে আমরা নিশ্চিন্তে আমাদের পলাশ ঢাকায় ফিরে যাই।